হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমি আমার প্রেগনেন্সি জার্নির একদম অন্তিম পর্যায়ে এসে গেছি। তো হসপিটালে যাওয়ার আগে যে প্রস্তুতি নিতে হচ্ছে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আমার ডক্টর বলেছিলেন যে নেল পলিশ রিমুভ করে আসতে, নখ কেটে আসতে এবং সব জুয়েলারিগুলো খুলে রেখে আসতে। তো সেটাই করছি। সব জুয়েলারি তো খুলে রাখা হয়েছেই, আর আমার নেলস কাটাই ছিল, নেল পলিশও ছিল না, তো সেটা করতে হয়নি। আর শুধু আমার নোজ পিনটা খুলতে পারিনি। আর এদিকে ঘরটা তখন রেডি হচ্ছিল, কারণ আমাদের ঘরে স্টোরেজের ভীষণই অভাব। তো একটা বেবি এলে যে কতটা স্টোরেজ লাগে সেটা তো যাদের বেবি আছে তারা জানোই। কালকে যাব হসপিটালে অ্যাডমিট হতে, আমার পরশুদিন ডেলিভারি। আর আজকে ঘরের এই অবস্থা, আমাদের এখনও কমপ্লিট হয়নি, কারণ আমরা ভেবেছিলাম যে আমার ডেলিভারি জুলাই মাসে হবে, সেকেন্ড উইকে, যেটা এগিয়ে জুনের থার্ড উইকে হচ্ছে। মানে প্রায় 3-4 সপ্তাহ হাতে সময় কম পেলাম। রুম ভেবেছিলাম হয়ে যাবে রেডি, বাট হয়নি। এখন আমি অল্প কদিন মার কাছেই থাকবো, আমার বাপের বাড়িতে। সো তার মধ্যে রুম ঠিক হবে, তারপর আমি এখানে আসব। দেখছো কত কাজ বাকি এখনো। আর আমার চুল আঁচড়াতে ভীষণ ল্যাথার্জি, তো তাই জন্য 2 দিন আগেই আমি চুল টুল আঁচড়ে ডিট্যাঙ্গেল করে রাখছিলাম। আর এই দিকে দেখো পুচকুর সাথে লাস্ট সময় কাটাচ্ছি, পেটের ভেতরে ছিল তখন, নড়াচড়াও করছে বেশ ভালোই। তো এই দিন হচ্ছে আমার ডেলিভারির আগের দিন। আমি রেডি হয়ে এবার হসপিটালের জন্য রওনা দেব। তো সামান্য একটুখানি স্কিন কেয়ার আর মেকআপ করে বেরোচ্ছি। চুলের জটটা ছাড়ানো ছিল বলে ইজি হলো। তো চুল বেঁধে ঠাকুর নমস্কার করে রওনা দিলাম বাড়ি থেকে। আমরা এখন হসপিটালের দিকে। আজকে একদিন আগে অ্যাডমিশন, সাথে মা, সাইরিন আর অরূপ যাচ্ছে আমাকে ছাড়তে। আমরা উবারে যাচ্ছি, নিজেদের গাড়িটা নিইনি, গাড়িটা একটু প্রবলেম করছে তাই। আর আজকেও লেট, হসপিটালে পৌঁছাবো লেট। বৃষ্টি হয়ে যাচ্ছে, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। ভালোই টেনশন কাজ করছিল। গত 3 দিন ধরে আমার প্রেশারটাও একটু হাই ছিল। তো যাই হোক, অবশেষে আমরা স্পন্দন হসপিটালে পৌঁছালাম, যেটা তেঘরিয়াতে সিচুয়েটেড, আমার বাড়ি থেকে মিনিট 15-20 দূরত্বে। তো বাকি অংশ দেখার জন্য ফলো করো। দেখা হচ্ছে কালকের ভ্লগে।